আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে হিন্দু থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি। জাহান্নামের নিচে থাকবে মুনাফেক। ওই যে চিনেন না আমাকে, ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আরেকজনের বদনাম করছে, এ হলো মুনাফেক। আপনি চিনতে পারেননি, ওখানে আড্ডা পিটে, ওই তো মুনাফেক। মানুষের বদনাম করলে, ঝগড়া করলে, অশ্লীল কথা বলে, সেই তো মুনাফেক। আজান হয়ে গেছে, মসজিদে যায় না, গল্প করে কাটালো, সেই তো মুনাফেক। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে ফজরের সালাতে মসজিদে জানে, সেই তো মুনাফেক। আল্লাহর নবী বলছেন ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। এই ছেড়াই, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও, প্রস্তুত হও, তোমার জন্য আমি কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটরসাইকেলে চড়ে, আপনার হিসাব থাকা দরকার। এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায়? আপনার একটু ইতস্তবোধের দাবি করি। আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে, 4টা ব্যবস্থা করা হয়েছে, জায়গা, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, আর আপনি গল্প করবেন কেন? শোনেন, এদিকে একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী তুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। যার মেয়ে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই জান্নাতে যাবে না। আপনাকে আমি বড় পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি। আপনার আমি ব্লাউজ হারাম বলিনি, আপনি ব্লাউজ পরতে পারেন। শাড়ি আমি হারাম বলিনি, শাড়ি আপনি পরতে পারেন। আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামিজ, মেক্সি চাদর পরেন, লম্বা হাতের জামা পরেন, কবজি পর্যন্ত জামা হবে, এইটা পরেন। ব্লাউজ আপনি বাড়িতে পরতে পারেন। যেখানে আপনার দেবর ভাসুর নেই, সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন, আরো কিছু পরেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে, সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পরতে পারেন না, এটা হারাম। আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন, জান্নাত হবে। মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আপনার জন্য জান্নাত একেবারেই সহজ, আপনার জন্য জান্নাত একেবারেই সহজ, আপনার জন্য জান্নাত একেবারেই সহজ। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর নারী শোনো, তোমরা 4টা জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। পৃথিবীর মহিলা, তোমরা শুনে রেখো, 4টা জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সালাত। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও, মিঠা লাগলেও, খারাপ লাগলেও, ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় লিপ্ত না হওয়া, এই 4টা কাজ আছে যার, জান্নাত আছে তার। এই 4টা কাজ আছে যেই মহিলার, জান্নাত আছে তার। 3 নম্বর কথা, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক, এরপরে মেনে চলতে হবে। আপনার স্বামীর আচরণ খারাপ, এ কথাই ঠিক, এরপরেও তাকে মেনে চলতে হবে। আপনি তার সাথে থাকবেন, সপ্তাহ সপ্তাহ, মাস মাস কথা বলবেন না, ফলাফল জাহান্নাম হবে। এই সংসারের প্রয়োজন নেই, আপনি তাকেই মেনে চলুন। আমি আপনার দিনী ভাই, আমি পরামর্শ দিচ্ছি, একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে। অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনি এই স্বামীকে মেনে চলুন, জান্নাত হবে। অন্যথায় খোলা তালাক করে নেন, নিজেকেও বাঁচান, তাকেও বাঁচান। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি হয়েই যায় তাহলে তওবা করেন, আর কোনোদিন এই কাজ করবেন না। আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মা, কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, অশ্লীল কাজ আর করব না বলতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনার নিরাশার কিছু নেই, 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। শুনুন, অতএব রাসূলের কথাটা মনে রাখেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1,
বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা। 2, পুরুষের পোশাক পরে যারা, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। 3, যারা দায়ুস, যাদের বাড়িতে বেহাই আছে তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2